সকাল সকাল গরম চা না খেলে যেন ভালোই লাগে না, মনটা যেন ভরতেই চায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গরম গরম চা নিয়ে আবারও হাজির হলাম। সকালবেলা চা থেকেই শুরু, সবাই জানেন। আবার সামনে রমজান মাস আসতেছে, আর চা খাওয়া হবে না, বন্ধ হয়ে যাবে। আর কয়েকদিন তো মাত্র কয়েকদিনের ভিতর চা পানি যা আছে সব কিছু আপনারা খেয়ে নেন, আমিও খেয়ে নিই। তো চলে গেলাম আমি ছাদে চা খেয়ে। তো আবার নতুন একটা টব এনেছি, সেই নতুন একটা গোলাপ। সেই নতুন একটা গোলাপে ছোট্ট কেবল কলি বের হয়েছে, একটু একটু ফুল বড় হচ্ছে, এখনও বেশি একটা বড় হয়নি। আরেকটা যে এই ফুল গাছ এনেছি, সেটা একটু একটু ফুল দেখা যাচ্ছে, গোলাপি গোলাপি। তো এই ফুল গাছটা আসলে আরেক রকম, মানে সুন্দর। তো এই ফুল গাছটা আনার পর আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আমি বাজার করে নিয়ে আসলাম কিছু অংশ আনা লাগবে। তো আমি বাসায় চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠতেছি। সিঁড়ি দিয়ে ওঠাকালীন আসলে কষ্ট, ৭ তলায় ওঠা আসলে অনেক কষ্ট হয়ে পড়ে। তারপরেও তো উঠতেই হয়। তারপরে চলে আসলাম ঘরে। এবার ঘরে এসে আমি বাজারগুলো ঢালার ব্যবস্থা করতেছি। তো বাজারগুলো ঢেলে এখন আসলে সামনে রমজান মাস, এজন্য আসলে চিনি টিনি যা যা এগুলো তো বেশি কেনা লাগবে, কারণ শরবত খাওয়ার একটা ব্যাপার-স্যাপার আছে। তো আমি মনে করলাম যে আস্তে আস্তে সব কিছু কেনাকাটা করে রাখি। আমি যখন আসি বাহিরে থেকে, তখন কিছু না কিছু একটা নিয়ে আমি বাসায় ঢুকি। আর এটাই আমার আসলে একটা ডিউটি হয়ে গেছে। আমি রাতে আসলেও আমি ওই কিছু না কিছু হাতে করে নিয়ে ঢুকি। আবার দুপুরবেলা যখন প্রাইভেট পড়ায় আমি বাসায় আসি, তখন আবার ভাবি কী কী আনতে হবে, কী কী আমার নাই, কী কী শেষ হয়ে গেছে, সেটাও আমি আস্তে আস্তে নিয়ে এসে আবার রেখে দেই। এটাই হলো আমার সংসারের মূল কাজ। তো আমি মনে করলাম যে সামনে রমজান মাস আসতেছে, আস্তে আস্তে সব কিছু একটু বেশি বেশি আকারে একটু কিনলে রমজান মাসে অত দৌড়ঝাঁপ করা লাগবে না। এজন্য আমি কেনাকাটাটা আস্তে আস্তে সেরে ফেলতেছি। তো আমি চলে যাই আজকে কী রান্না করব সেটা। কিছুদিন আগে যে আমি ভুড়ি ভাজি করেছিলাম, তো সেটা থেকে কিছু তেল বের হয়েছিল, সেই তেলটা আমি রেখে দিয়েছি। সেই তেলটা দিয়ে আসলে আজকে আমি মাছ ভাজিটা করব। দেখতে পাচ্ছেন তেল অনেক সুন্দরভাবে জমে গিয়েছে, আবার এই যে আমি দিয়ে দেওয়ার পরে গলে গিয়েছে। তো ওই তেলের ওপর দিয়ে আজকে আমি মাছটা ভাজবো। তবে দেখা যাক কীরকম হয়, সেটা আমি খেয়ে তারপর আমি আপনাদেরকে জানাবো। তো মাছটা আমি সুন্দরভাবে ভেজে নিলাম। মানে ভাজি হচ্ছে আর কি, ভাজা এখনও পুরোটাই হয়নি। এক সাইডে হয়েছে, উল্টে দিলাম। আরেক সাইডে দেখা যাচ্ছে যে গাটা আমি সুন্দরভাবে কুচি 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 করে কেটে দিয়েছি। তো কুচি কুচি করে কেটে দেওয়ার ফলে ওর ভিতরে মশলা টশলা যা আছে সব কিছু মাছের ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার ফলে আসলে অনেক স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এর ভিতরে আবার একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, হুম? যাতে একটু স্বাদ হয়। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, এম এটা সেটা দিয়ে দিচ্ছি ওর ভিতরে। আর একটু মশলা দিয়ে দিয়েছি। মশলাটা আসলে বানানোই ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো আমি রান্না হয়ে গেছে, আমি সেটা নামিয়ে ফেলবো। তো আমি একটা পিরিচ হাতে নিয়ে নিলাম। নিয়ে আমি পিরিচে আমি বাটতেছি মাছটা। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমাকে জানাবেন, আমার মাছটা কেমন হয়েছে। তো আমি খেলে জানতে পারবো আসলে কেমন হয়েছে। তবে আশা করা যায় অনেক স্বাদ হয়েছে। তো আমি মাছটা পিরিজে বেড়ে নিচ্ছি। পিরিজে বাড়ার পরে আমি এটাকে রেখে দিব। একটু পরে আমি যখন খাওয়া দাওয়া করব তখন সেটা দেখা যাবে। তারপর আমি অন্য কাজে আবার আমি ব্যস্ত হয়ে যাব। তো আমি ভাবলাম আসলে সুন্দরভাবে সব কিছু বেড়ে নেই। আর মাছে প্রচুর একটু তেল বের হয়েছে, সেই তেলটা আবার এই যে একটু একটু করে আমি নিংড়ে নিংড়ে নিয়ে নিচ্ছি। তেলটাও একটু স্বাদ লাগবে মনে হচ্ছে, যেহেতু ভুঁড়ির তেল এর ভিতরে আমি দিয়েছি। স্বাদ তো অবশ্যই হতে হবে, স্বাদ লাগারই কথা। এই জন্য আমি সবগুলা তেল আমি সুন্দরভাবে একটু একটু করে খোন্তা দিয়ে কেকড়ে কেকড়ে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে আমি রেখে দিব। রেখে দেওয়ার পরে দেখা যাক আবার অন্য নতুন কী কাজ করা যায়। তো আমি টমেটো কুচি কুচি, কিছুটা টমেটো কুচি কুচি করে নিয়েছি। টমেটোটা আজকে আমি কাঁচামরিচও দিব, শুকনো মরিচও দিব, পেঁয়াজও দিব, আবার সরিষার তেল, লবণ এইসব দিয়ে আমি আজকে এটা মাখা করব। করার পরে আমি এটা সুন্দরভাবে পরে সালাদ সিস্টেমে আমি এটাকে খাবো। এই জন্য আমি আজকে এভাবেই ছোটো ছোটো কুচি কুচি করে টমেটোটা কেটে নিয়েছি। এভাবে কাটলেও সালাদের মতো করে, মানে অত ঝিরিঝিরি না, এটা একটু চারকোনা ছোটো ছোটো, এভাবেও সালাদ পরিবেশন করা যায় আলহামদুলিল্লাহ। তবে আমি তাই করেছি। তা আমি চলে গেলাম, বিকাল হয়ে গেছে। তা আমি মনে করলাম যে একটু বাহিরের দিকে চলে যাই, যে আমি হাঁটতে থাকি। সারাক্ষণ তো আর ভালো লাগে না, অনেক টাইমে বোরিং লাগে। এজন্য আমি চলে গেলাম। হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখলাম এক চানাচুরের দোকান। আমি চানাচুর মাখাটা খেতে একটু পছন্দ করি। তবে চানাচুর দোকানে আমি চানাচুরটা খেয়ে আমি চলে আসলাম
আরেকটু হাঁটা শুরু করে দিয়েছি। সেখানে যেয়ে দেখি যে খরগোশের বাচ্চা আর কিছু ফুল গাছ। তো কিছু ফুল গাছ এখান থেকে আর ফুল নেওয়া হলো না, শুধু দাম শুনলাম। দাম শুনে আর খরগোশের বাচ্চার দাম শুনে চলে আসলাম। খরগোশের বাচ্চার জোড়া হচ্ছে 500 টাকা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।